দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম মুগ ডালের নিরামিষ একটা ডাল পাওয়া যায় বা গরম রুটি লুচি পরোটার সাথে পাওয়া যায়, কোনো কথা হবে না, একদম কিন্তু খাওয়াটা জমে যাবে। আর কোনো দিন কিন্তু এই ডালের স্বাদ ভুলতেই পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে এত টেস্টি টেস্টি ডাল তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি গাঠি কচু, আর গাঠি কচুকে আগের থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এতে প্রচুর পরিমাণে মাটি থাকে। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে 4 টুকরো করে নিয়ে ফিরে আসছি। রেসিপিটার প্রধান উপকরণ হচ্ছে মুগের ডাল। এইখানে আমি 200 গ্রাম মুগের ডাল নিয়েছি। এরপর মুগের ডালটাকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভেজে নেব। মুগের ডাল বা যে কোনো ডাল তো অনেক রকমভাবেই আপনারা তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও আমি রিকোয়েস্ট করব এইভাবে ডালটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি বারবার বলছি, মুখের থেকে কিন্তু স্বাদ কখনোই যাবে না। ডাল ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ডালটাকে ঠান্ডা করে নিয়ে ভালো করে 6 থেকে 7 বার জল পাল্টে ধুয়ে নেব। ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে সিদ্ধ করতে বসিয়েছি। ডাল সিদ্ধ হতে থাক, এদিকে আমি গাঠি কচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে বড়গুলো 4 টুকরো আর ছোট ছোটোগুলো 2 টুকরো করে নিয়ে ফিরে এসেছি। এবার এগুলোকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ওই কড়াইটা গরম হলে দিয়ে দেব অল্প করে সাদা তেল। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপর গাঠি কচুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর অন্যদিকে ডালের ফোটার সময় যে ওপরে ফেনাগুলো থাকে সেইগুলো কিন্তু হাতা দিয়ে ফেলে দেবেন। গাঠি কচুর মধ্যে কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করব না। এবার গাঠি কচুগুলোকে প্রায় 60% মতন এইভাবে ভেজে নেব। ডাল যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদটা দেওয়ার পরে ডালটাকে একটু হাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালটা সিদ্ধ হতে থাক। গাঠি কচু যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি ব্যবহার করেছি হাফ চা চামচ লবণ। প্রথমে লবণ দিইনি, লবণটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। এবার এটা এইভাবে লবণ দিয়ে ভাজতে হবে। গাঠি কচুটা ভেজে ডালের মধ্যে দিলে পরে তাহলে ডালটা কিন্তু যে লালা ভাবটা থাকে গাঠি কচু সেটা আর হয় না, টেস্ট হয় খুব সুন্দর, তাই অবশ্যই ভেজে দেবেন। গাঠি কচুটা ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেওয়া গাঠি কচুগুলো যখন ডালটা সামান্য একটু পাপড়িগুলো ছাড়তে শুরু করবে তখন এই ভেজে নেওয়া গাঠি কচুগুলো দিতে হবে। কারণ মুগ ডাল কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, যেহেতু গাঠি কচুটা 60% সিদ্ধ আছে ভাজাতে, আর ডাল সিদ্ধর সাথে একদম গাঠি কচু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। একটা কথা খেয়াল রাখতে হবে ভালো করে, ডাল যেন গলে না যায়। ডাল অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, আর একটু জলের প্রয়োজন, সেই কারণে একটু জল দিয়ে দেওয়া হলো। আর এই পর্যায়ে জলটা ব্যবহার করলে তাহলে আর কাঁচা জল থাকবে না ডালটা সম্বারের সময়। ডাল কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। একটা হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডালটা সিদ্ধ হলো কি না। ডাল সম্পূর্ণ সিদ্ধ, দেখাই যাচ্ছে যে পাপড়িগুলো সম্পূর্ণ খুলে গেছে। আর এটা যখন সম্বার হবে আরেকটু ফুটবে তখন কিন্তু আরেকটু গলে যাবে, সেই কারণে ঠিক এই পর্যায়ে ডালটাকে নামাতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তার মধ্যে দেব একটা তেজপাতা ছোট টুকরো করে নিয়ে, আর হচ্ছে 3টে শুকনো লঙ্কা। ডালের সব থেকে টেস্ট আসে কিন্তু সম্বারটা কিন্তু ভালো করে দিতে হবে। আর অবশ্যই সর্ষের তেল দেবেন। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব হিং। এই হিং ফোড়নে মুগের ডাল, ওফ, জিভের থেকে কিন্তু জল চলে আসবে। তেলের থেকে যখন ফোড়ন আর হিংয়ের সুন্দর গন্ধ চারদিক মম করবে তখন এর মধ্যে দিতে হবে গ্রেট করে নেওয়া আদা।
অবশ্যই কিন্তু আদাটা দেবেন। যে কটা উপকরণ আমি এই ডালে দেব কেউ কিন্তু স্কিপ করবেন না, তাহলে এই টেস্টটা অনেকটাই কমে যাবে। এবার দেব ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেওয়া টমেটো আর কাঁচা পাকা লঙ্কা ঝালের জন্য। এই টমেটো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা একদম যাবে না, তাহলে টমেটোর যে আসল কালারটা সেটা কিন্তু চলে যাবে। এদিকে ডালটা আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন সিদ্ধ হবে আর কতটা পাতলা রাখতে হবে। এই ডালের ক্ষেত্রে একদম কিন্তু পাতলা হবে না, আবার একদম থকথকে ঘনও হবে না, মিডিয়াম রাখলে ভীষণ ভালো হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এবার সম্বারটা ডালে দিতে হবে। ডালটা কড়াইতে ঢেলে দিলাম আর চারদিকে একদম বেশ ধোঁয়াময় হয়ে যাবে, টকবক টকবক করে ডালটা ফুটবে। এইভাবে সম্বার দিলে ডালের কিন্তু সম্বারেই অর্ধেকের বেশি টেস্ট চলে আসবে। একটা গাঁঠি কচু চেক করে দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধ হলো কি না। সিদ্ধ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর বেশ ডাল একদম টকবক টকবক করে ফুটতেও শুরু করেছে। কালারটা কত সুন্দর এসেছে। ডাল সিদ্ধ হবার সময় লবণ ব্যবহার করেছিলাম, এবার আরেকটু চেক করে নিলাম যে লবণ লাগবে কি না। তার জন্য ছোটো চামচের 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চা চামচ চিনি। সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে। দেব এর মধ্যে ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার পাউডার। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টেস্টটা আরও বাড়াবার জন্য সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। এইখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা আমি ব্যবহার করেছি। আর ধনেপাতা দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু আমি 1 চা চামচ গাওয়া ঘি দিয়েছি আর ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আর ঘিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। ডাল এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ টেস্টি টেস্টি মুগ ডালের রেসিপি। দেখেই তো বোঝা গেল যে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটু গরম ডাল পাওয়া যায়, খাওয়াটা কিন্তু একদম জমে ক্ষীর। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।